কিশোরগঞ্জের করিমগঞ্জের মদন এলাকাটি একসময় সাধারণ কৃষি প্রধান গ্রাম হিসেবে পরিচিত হলেও এখন অনেকেই চেনেন পাটবীজ গ্রাম হিসেবে। উদ্যোক্তা আবু হানিফের হাত ধরে সেখানে তৈরি হয়েছে শত শত নতুন উদ্যোক্তা। পাটবীজ উৎপাদনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন সে এলাকার কৃষকরা। এতে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অতীতে এই গ্রামে পাট চাষ হলেও মানসম্মত বীজের অভাবে মিলত না কাঙ্ক্ষিত ফলন। রোগবালাই ও কম উৎপাদনে হতাশ ছিলেন কৃষকরা। তবে এখন পাল্টেছে সেই চিত্র। পাট বীজকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে পুরো এলাকা। এই পরিবর্তনের কেন্দ্রে উদ্যোক্তা আবু হানিফ। গবেষণালব্ধ বীজ নিয়ে কাজ শুরু করে কৃষি সম্প্রসারণ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় গড়ে তুলেছেন সফল বীজ উৎপাদন ব্যবস্থা। তার উৎপাদিত HC95 জাতের বীজে কৃষকরা বিঘা প্রতি পাচ্ছেন 16 মণ পর্যন্ত পাট, যেখানে প্রচলিত আমদানিকৃত ভারতীয় ভ্যারাইটিতে ফলন হয় 10 থেকে 12 মণ। পাট গবেষণা ইনস্টিটিউট একটা জাত উদ্ভাবন করছিল HC95, ক্যানাফ HC95। এই জাতটা আমি সংগ্রহ করার পরে আপনার এটা আমি 2 বিঘা জমিতে চাষ করি বীজের জন্য। শুধু নিজের যে পাটের বিশাল একটা মাঠ আছে, ওই মাঠে নিজের বীজটা যাতে আমার ইন্ডিয়ার বীজটার উপরে যাতে নির্ভরশীলতা না থাকতে হয়, এই জন্য নিয়ে আসছি। আইনা পরে চাষ করার পরে রেজাল্ট ভালো পাইছি। এখান থেকে অর্ধেকটা বীজ আমার নিজের খামারে প্রয়োগ করছি, আর বাকি অর্ধেকটা আমি বিক্রি করে দিছি আশেপাশে কৃষকের কাছে। বীজের উৎপাদন ভালো দেখা এমন চাষিরাও মানে খুশি। তখন আমরা কৃষি মন্ত্রণালয় থেকে একটা লাইসেন্স করি বীজ উৎপাদন এবং বিতরণের। তো এটা লাইসেন্স করার পরে এটা আমি একটা প্রতিষ্ঠানের নাম দিয়া এটাকে আমরা বাণিজ্যিকভাবে উৎপাদনে যাই, এটা মার্কেটিং করি। তো পরবর্তীতে দেখা যায় যে এটা ব্যাপক সাড়া ফেলছে, আমাদের উৎপাদনও বাড়তেছে, চাষিরাও সন্তুষ্ট হইতেছে। স্থানীয় কৃষকরা বলছেন কেনাফ পাটের বীজ চাষ ধানের চেয়ে বেশি লাভজনক। সেচ, সার, শ্রমিক কম লাগে, বাজারেও চাহিদা ভালো। অন্যদিকে শ্রমিকরা বলছেন আগে কাজের সন্ধানে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে হতো, তবে এখন কেনাফ পাট বীজ চাষেই গ্রামে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কেনাফ পাট বীজ আমরা চাষ করি, ধানের চেয়ে আমরা লাভজনক বেশি এবং আমরা পরিচর্যা কম লাগে ধানের চেয়ে, কিন্তু বীজেরও অনেক চাহিদা আছে। কাস্টমার এবং ব্যাপারীও আইসে নিয়ে যা। আগে মনে অত্যন্ত কঠিন, তখন তো করে দিই যেন সহজেই, মোটামুটি সহজ, ভালো ইনকাম আছে এটার মাঝে। প্রায় 6 একর জায়গার মতো আমি করছি, প্রায় 2-3 টন মাল হইব। বুট নাল্লা কাটতাছি, কেউ বানতাছে, কেউ নিতাছে। আমরা বসে মাসে ধান কাটলে যেমন একটা মনে মাঝে কাশ লাগতো, এইটাও মনে করে আমরা এই সিজনে এখন এই হালকুন মাসে আমরা মনে মাঝে খুব আনন্দ, এই যে কাজ কম করে আমরা খাইতাছি মুন্সির ঘরে। এই বীজের গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা সংগ্রহ করছেন বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তা আবু হানিফ। ওনারা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত HC95 জাতের প্রজনন বীজ নিয়ে ওনারা ওনাদের মাঠে বীজ উৎপাদন করে থাকেন। সেই বীজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে বীজ ক্রয় করে নিয়ে যান। সেই বীজের গুণগত মান অনেক ভালো বিধায় এই দেশ বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা আসেন। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন কিশোরগঞ্জকে যদি পাট বীজের হাব হিসেবে গড়ে তোলা যায়, তবে সারা দেশে বিশেষ পরিচিতি পাবে। কিশোরগঞ্জ জেলা পাট বীজ উৎপাদনে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 200 জন উদ্যোক্তা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে এবং প্রায় 50 টন পাটের বীজ তথা ক্যানাফ বীজ উৎপাদন হয় এবং এগুলো বিভিন্ন জেলায় এবং উপজেলাতে এগুলো বিক্রি হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত মানুষকে উৎসাহিত করছি, কিশোরগঞ্জ জেলা যদি এই পাট বীজ বা ক্যানাফ বীজ উৎপাদনের একটি হাব হিসাবে তৈরি করা যায়, তাহলে সারা দেশের মধ্যে কিশোরগঞ্জের পাটগ্রাম তথা কিশোরগঞ্জ একটি পরিচিতি পাবে পাট বীজ উৎপাদনের ক্ষেত্রে। কিশোরগঞ্জের মাটি ও আবহাওয়া কেনাফ ও পাট বীজ উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় এই অঞ্চলের কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।